সম্মানিত অডিয়েন্স, আজকে আমরা ইমেইলিং সিস্টেম নিয়ে কথা বলবো। তো প্রথমেই আমরা জেনে নিব ইমেইল কি। ইমেইল হচ্ছে ইলেকট্রনিক মেইল। এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে, যেমন গুগলের জিমেইল, ইয়াহুর ইয়াহু মেইল এবং অনপ্যাসিভের ও মেইল। তো ইমেইলিং সিস্টেম জানার আগে আমাদের কয়েকটি বিষয় জানতে হবে। যেমন আমরা যখন একটি মেইল করব, ইমেইল পাঠাবো, তখন সিসি লেখা দেখতে পাই আমরা। তো সিসিটা কি? সিসি হচ্ছে কার্বন কপি, এবং আরও একটা আছে বিসিসি। বিসিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। দুটোর মধ্যে পার্থক্য কি? সিসি অর্থাৎ আমরা টুতে প্রথমত আমরা অ্যাড্রেস লিখব, যার কাছে আমরা পাঠাচ্ছি, মেইলটা করছি, তার অ্যাড্রেস। একাধিক অ্যাড্রেসে আমরা যখন পাঠাবো, মেইল করব, তখন আমরা সিসিতে অনেকগুলো ইমেল অ্যাড্রেস দিতে পারি। একটা ইমেল অ্যাড্রেস দিয়ে কমা দিয়ে আরেকটা দেব, এভাবে অনেকগুলো ইমেল অ্যাড্রেস দিলে সবগুলো ইমেল অ্যাড্রেসে একসাথে আমরা মেইলটা সেন্ড করতে পারি। তো এটা সিসিতে দেওয়া যায়, বিসিসিতেও দেওয়া যায়। তো সিসিতে যদি দেই তাহলে আমরা কাকে কাকে দিলাম সবাই দেখতে পাবে, বাট বিসিসিতে যখন দেব, এই ব্লাইন্ড কার্বন কপিতে, তখন এটা দেখা যাবে না। অর্থাৎ কোথায় দিলাম না দিলাম প্রত্যেকেই যে সিসিতে দেখতে পাবে, এইভাবে ব্লাইন্ড কার্বন কপিতে অর্থাৎ বিসিসিতে যদি দেই তাহলে তারা দেখতে পাবে না। এটা হচ্ছে পার্থক্য। ইমেইলিং সিস্টেমে POP3 এবং IMAP দুটো বিষয় আছে। POP3 হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল। POP3 এবং IMAP হচ্ছে ইমেইলিংয়ের প্রোটোকল, মেইল সার্ভারের প্রোটোকল। তো আমরা POP3 এলাবোরেশন হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল, এবং IMAP হচ্ছে ইন্টারনেট মেসেজিং অ্যাক্সেস প্রোটোকল। তো এই দুটোর মধ্যে পার্থক্য, মেইল সার্ভার থেকে ডিভাইসে ডাউনলোড করা এবং অভিন্ন মেইলটি সার্ভার থেকে মুছে যায় যদি আমাদের POP3-তে থাকে, অর্থাৎ POP3 প্রযুক্তিতে। আর IMAP যেটা, IMAP-তে যদি এই প্রোটোকলে যদি কখনো মেইল পাঠানো হয় তাহলে সেটা সার্ভার থেকে মুছে না, অর্থাৎ সার্ভারে থেকে যায়। এরপরে আছে স্পাম। কোনো মেইল যখন আসে আমাদের কাছে, তখন সরাসরি ইনবক্সে না গিয়ে স্পাম বক্সে যায়। এটা কেন? এর কারণ হচ্ছে বার্তাটিতে বিসিসি বিভাগে একাধিক লিঙ্ক, অনেক সময় বিসিসি বিভাগে একাধিক লিঙ্ক থাকে বা অনেক রিসিভার থাকতে পারে। এই ধরনের যদি কোনো সন্দেহ হয়, তখন সেটা ইনবক্সে না গিয়ে সেটা স্পাম মেইলে চলে যায়। কেস সেন্সিটিভের ব্যাপারটা, ইমেল অ্যাড্রেস আমরা যখন লিখি তখন কিন্তু কেস সেন্সিটিভের ব্যাপারটা থাকে। কেস সেন্সিটিভ কি? ছোটো হাতের, বড় হাতের, স্মল লেটার, ক্যাপিটাল লেটার। এটা হচ্ছে যে যখন ইমেল অ্যাড্রেস লিখি তখন যদি আমরা কেস সেন্সিটিভের ব্যাপার থাকে, সেক্ষেত্রে কিন্তু মেইলটা সেন্ড হয় না। কিন্তু ওমেইলের ব্যাপারে আমাদের অন্য মেইলের সাথে আমাদের ওমেইলের কম্পেয়ার করলে, ওমেইলে যেটা বলা আছে ওয়েবসাইটে, যে এই কেস সেন্সিটিভ যদি কেউ ভুলও করে তা মেইলটা চলে যাবে, অর্থাৎ এখানে কেস সেন্সিটিভ নেই। এরকম আমরা ওমেইলে ফোল্ডার ক্রিয়েট করতে পারি, অর্থাৎ আমরা এক একজন ওই সেন্ডারের নামে আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারি। সেখান থেকে যদি মেইল আসে তাহলে ওই ফোল্ডারগুলোর মধ্যে যাবে। এটা এক্সট্রা সুবিধা, যেটা আমরা অন্য মেইল, জিমেইল বা ইয়াহুতে আমরা দেখতে পাই না। এরপরে সিগনেচার অ্যাড করা যায়। এখানে ডিজিটাল সিগনেচার অ্যাড করার সুযোগ আছে। মেইল অনেক সময় দেখি আমরা যে আউটবক্সে থেকে যায়, মেইল যায় না। এর কারণ কি? মেইল আউটবক্সে আটকে থাকার কারণ হচ্ছে যে অনেক সময় যে সাইজের ফাইলটা পাঠানো অ্যাক্সেস আছে বা পাঠানো যাবে, তার চেয়ে বড় ফাইল যদি আমরা অ্যাটাচ করে ফেলি, সেক্ষেত্রে অ্যাটাচমেন্টের সময় অনেক সময় আটকাই দেয় যে এই ফাইলটা অ্যাটাচমেন্ট হবে না। যদি হয়েও যায়, সেটা অনেক সময় এই আউটবক্সে থাকে, অর্থাৎ রিসিভারের কাছে পৌঁছায় না। আবার অ্যান্টিভাইরাসের কারণে অনেক সময় এটা ঘটতে পারে। আবার রিসিভার যদি অফলাইনে থাকে, রিসিভার অফলাইন অর্থাৎ অনলাইনে নেই, সেক্ষেত্রেও এই ঘটনা ঘটতে পারে। এবার আমরা ওমেইল এবং জিমেইলের মধ্যে একটি কম্পেয়ার দেখব। আমরা যখন একটা ইমেল অ্যাড্রেস লিখি, লেখার সময় পার্থক্যগুলো থাকে। যেমন nator.open@gmail.com, এটা হচ্ছে গুগলের ইমেল অ্যাড্রেস। ইয়াহুতে যখন আমরা ইমেল অ্যাড্রেস খুলি, তখন এটা কিভাবে দেখায় যে nator.open@yahoo.com। কিন্তু আমরা যখন ওমেইলে খুলি, তখন এটা দেখাবে nator.open@omail.ai। পার্থক্যটা এরকম হবে। জিমেইলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই দেখেন। জিমেইলের ক্ষেত্রে আমরা যখন জিমেইলে প্রবেশ করি, তখন এখানে দেখেন এই ফিচারগুলো আমরা দেখতে পাই। প্রথমেই আছে কি? কম্পোজ। ওমেইলের ক্ষেত্রে এর নাম দেওয়া হয়েছে কি? নিউ মেইল।
নিউ মেইল নাম দেওয়া হয়েছে ও মেইলের ক্ষেত্রে, অর্থাৎ গুগলে যেটা কম্পোজ ও মেইলে সেটা নিউ মেইল থাকবে। এরপরে দেখেন ইনবক্স আছে, স্টেয়ার্ড আছে, স্নোজ, ইম্পর্টেন্ট, সেন্ড, ড্রাফট, ক্যাটাগরিজ, সোশ্যাল, আপডেট, ফোরামস, প্রমোশনস, চ্যাট, শিডিউল, এগুলো জিমেইলে কিন্তু আছে, তাই না? অনেকগুলোই জিমেইলে আছে। এরপরে প্রাইমারি, প্রমোশনস, সোশ্যাল, এই অপশনসগুলো এখানে আমরা দেখতে পাই, তাই না? এটা কিসে আছি আমরা? জিমেইলে আছি। ও মেইলের ক্ষেত্রে গিয়ে আমরা নিউ মেইল তো দেখতে পাই, কখনো যদি মানে যখন আমরা নতুন মেইল ক্রিয়েট করব, কাউকে পাঠাবো, তখন ওখানে কম্পোজে ক্লিক করতে হবে আর এখানে নিউ মেইলে ক্লিক করতে হবে। এরপরে যে অপশনসগুলো আছে, ইনবক্স আছে, এখানে প্রায়োরিটি আছে যেটা জিমেইলে নেই, ড্রাফট আছে, এখানে ড্রাফট আকারে সেভ করে রাখা যাবে, সেন্ড আছে, যে মেইলগুলো আমরা সেন্ড করব এগুলো এই সেন্ডে আমরা পাবো, আউটবক্স আছে, শিডিউল করে রাখা যাবে, একটা মেইল পরে সেন্ড হবে, অর্থাৎ আমি নির্দিষ্ট দিন তারিখ বা সময় দিয়ে রাখবো, ওই সময়টাতে আমার মেইল সেন্ড হবে। ট্রাস্ট আছে। এরপরে এখানে কয়েকটা অপশন আছে, মেসেজিং আছে, ক্যালেন্ডার আছে, কন্ট্যাক্ট আছে, সেটিংস আছে। মেসেজ, তো মেসেজে ক্লিক করলে আমরা ইনবক্সে যাব। মেসেজ, ক্যালেন্ডার, কন্ট্রাক্ট এবং সেটিংস, এর মধ্যে আলাদা আলাদা কাজ আছে। তো তার আগে আমরা দেখি, যখন নিউ মেইল অর্থাৎ একটা মেইল পাঠাবো, নিউ মেইলে ক্লিক করার পরে আমাদের উইন্ডোটা এভাবে আসবে, উপরে নিউ ইমেইল লেখা থাকবে, এরপরে সাবজেক্ট দিতে হবে, যে বিষয়ে আমি মেইলটা করব এই মেইলের একটা সাবজেক্ট দিতে হবে। এরপরে টুতে কাকে পাঠাচ্ছি আমি তার ইমেইল অ্যাড্রেস বা ওমেইল অ্যাড্রেস যেটাই হোক, ইমেল অ্যাড্রেস, ওমেইল হোক, জিমেইল হোক বা ইয়াহু হোক, যেটাই হোক এখানে লিখে দিতে হবে। এরপরে যেটা বললাম যে সিসি আছে, বিসিসি আছে, আমরা এই যে নিচে দেখতে পাচ্ছি। এরপরে এক্সট্রা যে সুবিধাটা আমাদের ওমেইলে আছে সেটা হচ্ছে যে এখানে আমরা কম্পোজ করার সময় এটা এডিট করে দিতে পারবো, যেটা যেভাবে লেখার ফরম্যাটিং দরকার আমরা ফরম্যাটিং করে দিতে পারবো। পাশাপাশি আমরা ভিডিও মেইল করতে পারবো, এই যে আইকনটা দেখছি এটা ভিডিও মেইল পাঠানো যাবে, ভিডিও মেইলের আইকন, ভিডিও মেইল পাঠানো যাবে এবং ভয়েস মেইল পাঠানো যাবে, ভয়েস কনভার্ট করে পাঠানো যাবে, ভয়েস থেকে টেক্সটে রূপান্তরিত করেও এখানে মেইল করা যাবে। এখানে ইভেন্টটাকে দেখানো হলো, এই যে চারটা যে অপশন আছে, ইভেন্টটাতে আমরা যখন ক্লিক করব তখন এরকমভাবে দেখতে পাবো, যেখানে ক্যালেন্ডার আছে এবং দিন তারিখ এখানে সিলেক্ট করে একটা ইভেন্ট তৈরি করে রাখা যাবে। এবং এটা আবার এই কন্ট্যাক্ট লিস্ট থেকে আমার যাকে যাকে দেওয়া দরকার তার কাছে আমি এটা পৌঁছাইতে পারবো, এবং কত মিনিট আগে, অর্থাৎ একটা ইভেন্টের ব্যাপারটা আমি তাকে স্মরণ করাবো, তাই তো? এখন ওই যে টাইমে ইভেন্টটা শুরু হবে তার ঠিক 10 মিনিট হোক, 5 মিনিট হোক, 20 মিনিট হোক আগে রিমাইন্ডার দিবে, এটাও এখান থেকে সেট করে দেওয়া যাবে। কন্ট্যাক্ট থেকে আমরা এখানে কন্ট্যাক্টগুলো সেভ করে রাখতে পারবো, অর্থাৎ মোবাইল নাম্বার এখানে সেভ করে রাখতে পারবো বা ইমেল অ্যাড্রেসগুলো আমরা এই কন্ট্যাক্ট লিস্টে রাখতে পারবো। এরপরে আমরা সেটিংসে যাব। সেটিংসে কী কী আছে? সেটিংসে এই যে নাম, ঠিকানা, ছবি সেট করা যাবে, মোবাইল নাম্বার, এগুলো সেট করা যাবে। মোটামুটি এই হচ্ছে আমাদের ও মেইলের ফিচার্স। ওকে, ধন্যবাদ সকলকে।